প্রথমবারের মতো কিউরেটরদের জন্য লেভেল 1 কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার দায়িত্ব পালন করেছেন বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। প্রথম 2 ধাপের পর বাংলাদেশের কিউরেটরদের নিয়ে উচ্চাসার কথা জানিয়েছেন খোদ হেমিং নিজেই। ক্রিকেট মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে বাংলাদেশে প্রথমবারের মতো কিউরেটর লেভেল 1 কোর্স আয়োজন করছে বিসিবি। মূলত দেশের ক্রিকেট ভেন্যুগুলোর মাঠ ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বাড়ানোর লক্ষ্যে বিসিবির গ্রাউন্ডস কমিটির উদ্যোগেই এই উদ্যোগ। প্রথম ধাপে ঢাকা ও চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টনি হেমিং। বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, একজন কিউরেটর যদি এতজন সাংবাদিকের সামনে মাইক্রোফোনে দাঁড়িয়ে থাকে, সাধারণত পিচে কিছু সমস্যা থাকার কথা। তবে আজকে এটা দারুণ দিন। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি কিউরেটর লেভেল 1 কোর্স করাতে। হেমিং আরো বলেন, চট্টগ্রাম এবং ঢাকা প্রথমে এবং আমাদের 17টা ডিসিপ্লিন এবং আমাদের খুবই ভালো ফলাফল এসেছে। তাত্ত্বিক এবং ব্যবহারিক বিষয়গুলো একসাথে করা শিক্ষার্থীদের এই বিষয়ে ভবিষ্যতে পড়াশোনার সুযোগ করে দেওয়া। আমি সামনে 12 মাসের দিকে তাকিয়ে আছি। আশা করছি বিসিবি এই ইনিশিয়েটিভ ভবিষ্যতে আরো বড় হবে। প্রশিক্ষণে মাঠ ও টার্ফ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করা অংশগ্রহণকারীদের বিসিবির পক্ষ থেকে সনদ দেওয়ার কথা রয়েছে। এই বিষয়ে টনি হেমিং জানান, আমরা তাদেরকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি। তাদের পাস করতে হয়েছে কিভাবে পানি দিতে হবে, পিচ রোল করতে হবে। তারপর আমরা তাদেরকে সারফেস টেস্ট করিয়েছি, গ্রাউন্ড টেস্ট করিয়েছি। তারা ভালোভাবেই পাস করেছে। এই আয়োজনে কিউরেটরদের দক্ষতা বৃদ্ধির আশা ছিল বিসিবি। হেমিং এর মতে, দেশি কিউরেটররা প্রমাণিত। তারা স্পোর্টিং উইকেট বানিয়ে দেখিয়েছেন এরই মধ্যে। এ নিয়ে কথা বলতে গিয়ে বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা হেমিং বলেন, আমার মনে হয় তারা এরই মধ্যে প্রমাণিত। বিগত 2 বছর যদি দেখেন, বাংলাদেশের কিউরেটররা উন্নতি করেছে। আপনি যদি পিচের অবস্থা দেখেন, শেষ 6 মাসে আমি সহ অন্যরা একত্রে স্পোর্টিং পিচ বানাতে চেষ্টা করেছি, যেটা সবাইকে রোমাঞ্চিত করেছে। বাংলাদেশ আগে ধীরগতির বল নিচু হয়ে আসা উইকেটে খেলতো, তবে বদলেছে দৃশ্যপট। পেসাররা দারুণ পারফর্ম করছেন দেশের বাইরে। উইকেটের পরিবর্তনের শুরুটা কঠিন হলেও পরবর্তীতে উপভোগী করেছেন হেমিং। আপনি যখন নিয়মিত এগুলো করবেন না, তখন ঘাস রাখা খুবই কঠিন। তবে যখন আমি একবার শেখাতে শুরু করতে পেরেছি, মনে হয়েছে ন্যাচারালি হয়েছে। আমি এটা উপভোগ করেছি। গ্রাউন্ডসম্যানদের কঠোর পরিশ্রম করে মাঠ প্রস্তুত করার আনুষ্ঠানিক স্বীকৃতি চান হেমিং। সেই লক্ষ্য থেকেই এসেছে কিউরেটরদের প্রশিক্ষণের ভাবনা। হেমিং বলেন, মেইন অবজেক্ট হলো গ্রাউন্ড স্টাফদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়া। 20-25 বছরের মধ্যে কোনো আনুষ্ঠানিক জায়গা তৈরি হয়নি যেটা তাদেরকে স্বীকৃতি দেবে। তাই আমরা লেভেল 1 নিয়ে এসেছি, যেটা একটা প্ল্যাটফর্ম দেবে তাদেরকে। ঢাকা ও চট্টগ্রামের 70 জনকে প্রশিক্ষণ দিয়েছেন হেমিং। তার আশা, এখান থেকেই তৈরি হবে আন্তর্জাতিক মানের কিউরেটর। হেমিং এর ভাষায়, 70 জনের মধ্যে যদি 10 জন যদি বড় পর্যায়ে যেতে পারে, এরই মধ্যে একজন চীন এবং সিঙ্গাপুরে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের এরই মধ্যে ইতিহাস রয়েছে বিভিন্ন দেশে গ্রাউন্ডসম্যান পাঠানোর। কিউরেটরদের জন্য পরামর্শ দিয়েছেন এই অস্ট্রেলিয়ান। তিনি বলেন, আমি চাই না কেউ আমার মতো হোক, কিউরেটর তার নিজের মতো হোক। তাদের সেরাটা দেওয়ার ব্যাপার। আমি শুধু একজন মেন্টর। আমার পরামর্শ হবে, আপনাকে শিখতে হবে, কৌতূহলী হতে হবে, প্রশ্ন করতে হবে এটা কিভাবে হচ্ছে, কিভাবে খেলা ভালো হবে। তাজরিমা, ফ্লেভার্স নিউজ।